আজ নজর রাখতে হচ্ছে এসআইআর হিয়ারিং। আর সেই এসআইআর হিয়ারিংয়ে এক আশ্চর্য ফর্ম বিলি হচ্ছে। ভাবছেন কেন এই কথা বলছি? হ্যাঁ, কারণ ভোটারদের একাংশ এই আশ্চর্য ফর্ম পেয়েছেন বইকি সোনারপুর বিধানসভা এলাকার, সেখানে কাটোয়া বিধানসভা লেখা ফর্ম। শুধু তাই নয়, যে লোগোটা রয়েছে সেই লোগোটাও কিন্তু দেখে চমকে যাওয়ার মতো। দেখুন যে ছবি আপনাদের দেখাবো, এই ফর্ম কিভাবে বিলি হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে, তার কারণ একটাই যে এই ফর্ম বিলির কারণ কি? ফর্মে লেখা রয়েছে কাটোয়া বিধানসভার নাম, ফর্মে আবার প্রাথমিক শিক্ষা দপ্তরের লোগো পর্যন্ত রয়েছে। আর এই যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, এটা সোনারপুরের 252 আর 253 নম্বর বুথের ঘটনা। আর ফর্মে দেখুন কাটোয়াটা কেটে সোনারপুর করে দেওয়া হয়েছে। কিন্তু এই ফর্মের কারণটা কি? অর্পণের কাছ থেকে আরো ডিটেল বরং জানতে পারবো। অর্পণ, কি কারণ, মানে এই ফর্মের কাজটা কি? কেনই বা কাটোয়াটাকে কেটে সোনারপুর করে দেওয়া হলো? সোনারপুর বিধানসভায় কাটোয়া বিধানসভার ফর্ম, সেখানে আবার প্রাথমিক শিক্ষা দপ্তরের লোগো। একদমই। দেখো, তোমাকে প্রথমে জানতে হবে এই ফর্মটা কি কারণে ফিল আপ করা হচ্ছে। তুমি জানো প্রতিদিন একটা করে নতুন করে নির্দেশিকা আসছে এবং মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের এই ঘটনা, যেখানে যাদের 5 জনের অধিক, একটি পরিবারে 5 জনের অধিক যদি সদস্য থাকে তাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং সেখানেই দেখা যাচ্ছে কাটোয়া বিধানসভা লেখা ফর্ম, সেটাকে মেনে নেওয়া গেল যে সেই কাটোয়া বিধানসভা কেটে সেখানে সোনারপুর বিধানসভা লিখে দেওয়া গেল। এবং সেখানে যে সিলমোহর দেওয়া হচ্ছে, সেখানেও সেই সিলমোহর ডবল করে মারা হলো। সেটাও যদি মেনে নেওয়া হয়, তার ডান দিকে রয়েছে প্রাথমিক যে শিক্ষা পর্ষদের যে লোগো, শিক্ষা দপ্তরের যে লোগো, সেই লোগো। আর এই লোগো দেখেই মানুষের মনে বিভ্রান্ত ছড়াচ্ছে যে তারা কি ফর্ম ফিল আপ করছে, শিক্ষা দপ্তরের ফর্ম ফিল আপ করছে না নির্বাচন কমিশনের এসআইআর ফর্ম ফিল আপ করছেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাউন্সিলর এসেও তিনি নিজে সদুত্তর দিতে পারেননি এবং সংবাদ মাধ্যমকে দেখার পরেই টনক নড়ে প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন জয়নগরে। সবকিছু যদি মেনে নেওয়াও যায় পার্ট বাই পার্ট, তারপরে এই প্রাথমিক শিক্ষা দপ্তরের লোগো কেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ভোটাররা যারা এই ফর্ম পেয়েছেন তারা কি বলছেন দেখি। আর এই গোটা ঘটনাকে নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা বংশধরের বিবরণ চাইছে। হ্যাঁ, এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে। সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হচ্ছে। এদেরকে বলা হয়েছে, এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা রাজপুর সোনারপুর করে আমরা স্টাম্প মেরে দিই। এরা নির্বাচন কমিশন থেকে দেওয়া নয়, এরা এখানে এই গন্ডগোলটা করছে। এটা পুরোপুরি একটা স্ক্যাম। এদেরকে জানিয়েছে এরা কোনো। আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথার থেকে পেলেন এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। আমার দৃঢ় বিশ্বাস এটা নির্বাচন কমিশন এবং বিজেপির চক্রান্ত, মানুষকে হ্যারাসমেন্ট করা। নির্বাচন কমিশন আদৌ এই ফর্ম দিয়েছে কিনা তা আমাদের সন্দেহ আছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি, যে ফর্মটা সোনারপুর বিডিওর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা তদন্ত করা হোক এবং এই বিডিও এআরও যারা আছে তাদের সবাইকে তলব করা হোক। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এটার পেছনে চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এমন কোনো ফর্ম বিলির নির্দেশ আসেনি, বিডিও কিন্তু এরকমটাই দাবি করছে। তাহলে এই ফর্ম কোথা থেকে এলো? স্বাভাবিকভাবে এ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এই ফর্ম তাহলে এলো কোথা থেকে? এতগুলো ভোটার এই ফর্ম পেলেন কিভাবে? কেন ফিল আপ করা হচ্ছে? প্রাথমিক শিক্ষা দপ্তরের লোগো কেন রয়েছে? এই প্রশ্নগুলো তো রয়েছে, কিন্তু সুরাহা কিভাবে, মানে এর সমাধানটা কোন জায়গায়? দেখো, আমরা সোনারপুরের বিডিওর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে এই ফর্ম দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে
কিভাবে এই ফর্ম এসছে সেটা নিয়ে পরবর্তী সময়ে তারা খতিয়ে দেখবেন। কিন্তু একজন ইয়ারও এই ফর্ম বিলি করেছিলেন, তিনি এই ফর্মটি চেক করেননি, আর সেই চেক না করার জন্যই এটি বিলিয়ে দেওয়া হয় এবং মানুষজন সেটাকে নিয়ে বিভ্রান্ত একটা ছড়িয়েছিল, সেটা তারা সমাধান করতে পেরেছেন এবং সমস্ত বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে এমনটাই তিনি জানিয়েছেন। এবং এই যে ধোঁয়াশা, এই যে বিভ্রান্ত, সেটা আপাতত কাটানো গিয়েছে এমনটাই ভিডিও তিনি জানিয়েছেন। এবং যে ইয়ারও এই ফর্ম ফিল আপ করেছিলেন তার কাছ থেকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি কেন ফর্মটি সম্পূর্ণভাবে চেক না করেই সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছিলেন। তাই সংবাদ মাধ্যম একদিকে যখন ঘটনাস্থলে যায়, তারপরে কাউন্সিলর ছুটে আসে, তারপরেই বলা যেতে পারে টনক নড়ে প্রশাসনের এবং তারা সমস্ত বিষয়টি টেক আপ করতে পেরেছে এবং আগামী দিনে এমন সমস্যা না হয় সেদিকেও তারা লক্ষ্য রাখবেন বলে জানাচ্ছেন। বেশ।